ফারাক্কাবাদ গরমের সময় মরুভূমি আর বর্ষার সময় প্রবল বন্যার শিকার হয় বাংলাদেশ। শুধুমাত্র ফারাক্কাবাদের কারণে গরমের সময় ভারত পদ্মার সব পানি ফারাক্কাবাদের গেট আটকে দিয়ে জমা রাখে, ফলে বাংলাদেশের উত্তরাঞ্চল এক প্রকার মরুভূমিতে পরিণত হয়। আর বর্ষার সময় ভারত ফারাক্কার সবগুলো গেট খুলে দেয়। এর ফলে বাংলাদেশের ভয়াবহ বন্যার শিকার হতে হয়। বাংলাদেশ ও ভারত সম্পর্কে বহুল আলোচিত ও সমালোচিত বিষয়ের ফারাক্কাবাদ। আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশ এর অভিশাপ স্বরূপ ফারাক্কাবাদ সম্পর্কে। শেষ পর্যন্ত এই একটি নদী ভারত অংশে গঙ্গা ও বাংলাদেশের অংশে পদ্মা নামে পরিচিত। যখন ফারাক্কাবাদ নির্মাণ করার কথা ভাবা হচ্ছিল, তখন দুই দেশের নদী বিশেষজ্ঞরা এর বিরোধিতা করে বলেন, গঙ্গা বা পদ্মার মতো এত বিশাল নদীতে বাদ দেওয়া উচিত হবে না। এতে প্রকৃতির ক্ষতি হতে পারে এবং আরও বেশি বন্যা সৃষ্টিও হতে পারে। কিন্তু কারোর কোনো কথা না শুনেই ভারত সরকার গঙ্গার উপরে ফারাক্কাবাদ নির্মাণ শুরু করে দেয়। এই ফারাক্কাবাদের কারণে বাংলাদেশের পদ্মা পরিণত হয়েছে এখন মরুভূমিতে। সেই এখন পদ্মা আরও 49টি শাখা নদী সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। বর্ষার সময় বাংলাদেশের 16টি জেলাতে প্রবল বন্যা সৃষ্টি হয়। এই ফারাক্কাবাদের কারণে যে শুধু বাংলাদেশের ক্ষতি হচ্ছে তা নয়, ভারতের পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার ব্যাপক ক্ষতি সাধন হচ্ছে। ভারতের অনেক অংশে দেখা দিয়েছে তীব্র বন্যা। ভারতের অনেক অঞ্চলের মানুষ তীব্র বিরোধিতা করেছেন। এমনকি স্থানীয় প্রতিনিধিরাও ফারাক্কাবাদ ভেঙে ফেলার জন্য ভারত সরকারকে চিঠি দিয়েছে। ফারাক্কা আছে শুধু একটি বাঁধ তা নয়, এটি সড়ক ও রেল যোগাযোগের পথ হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। এই ফারাক্কা বাঁধটি 109টি গেট রয়েছে। ফারাক্কা সুপার তাপ বিদ্যুৎ কেন্দ্রের জলে ফারাক্কা বাঁধ থেকে নেওয়া হয়। আপনি জেনে রাখুন, জল পরিমাপের একক হলো কিউবিক ফিট পার সেকেন্ডে, যাকে সংক্ষেপে বলা হয় কিউইউসি। এই ফারাক্কা বাঁধ নিয়ে 1974 সালে ভারতের সঙ্গে বাংলাদেশের একটি চুক্তি হয়, যে চুক্তিতে ভারত বাংলাদেশের উভয়ে সই করে। সেই নদী অনুযায়ী 70,000 কিউসিক জল থাকে, তাহলে উভয় দেশ পাবে 35,000 কিউসিক পরিমাণে, মানে অর্ধেক। কিন্তু ভারত তার চুক্তি ভঙ্গ করে স্বার্থপরের মতো গ্রীষ্মকালের সব পানি আটকে রেখে দেয়, ফলে বাংলাদেশের অধিকাংশ অঞ্চল মরুভূমিতে পরিণত হয়। আর বর্ষার সময় ভারত ফারাক্কার সব গেট খুলে দেয়, ফলে বাংলাদেশের অনেক অঞ্চল পানির নিচে তলিয়ে যায়। এই ফারাক্কা তৈরির পর থেকে গত 4 দশকের গঙ্গার নৈবতা হারিয়েছে অনেক। বর্তমানে ফারাক্কা বাঁধ যে শুধু বাংলাদেশের ক্ষতি করেছে তা নয়, ভারতের বিহার ও উড়িষ্যা প্রদেশের ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। গঙ্গায় বাঁধের ফলে বাংলাদেশের অংশে প্রচুর পরিমাণে পলি জমা হচ্ছে, ফলে বর্ষার সময় জল ঠিক মতো আসতে না পারায় ভারতের উত্তরাঞ্চল ও বিহার ভয়ানক বন্যার সৃষ্টি করেছে। বর্ষার সময় ফারাক্কাবাদের জল শুধু বিহারে 20 লাখ মানুষের হুমকির মুখে পড়ে। এই ফারাক্কাবাদের কারণে এক সময় রাজত্ব করে বেড়ানো পদ্মা পরিণত হচ্ছে এক মৃত নদীতে। এক ফারাক্কার কারণে হয়তো এপারে সবুজ শ্যামল বাংলা মরুভূমিতে পরিণত হবে। গ্রীষ্ম মৌসুমে বাংলাদেশে পানি আসছে না দেওয়ার বাংলাদেশে কৃষি খাত আজ হুমকির মুখে। আর্থিক হিসাবে ফারাক্কাবাদের কারণে প্রতি বছর বাংলাদেশের ক্ষতি প্রায় $300 কোটি। ফারাক্কা ব্রিজের ইতিহাস। আমরা অনেকেই কলকাতার অভিমুখ থেকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গীয় অঞ্চলের দিকে যাত্রা করার সময় ফারাক্কা ব্যারেজের পার করেছে। ফারাক্কাবাদ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ভারতের হুগলি নদীতে পানি সরবরাহ এবং কলকাতা বন্দরটি সচল করার জন্য 1974 সালে এই ফারাক্কা বাঁধ নির্মাণ করা হয়, যার অবস্থান বাংলাদেশ থেকে 18 কিলোমিটার উজানে ভারতের ভূখণ্ডে গঙ্গা নদীর উপরে। 1950 ও 1960 এর দশকে কলকাতা বন্দরের কাছে হুগলি নদীতে পলি জমা একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়। এই পলি ধুয়ে পরিষ্কার করার জন্য ফারাক্কা বাঁধ তৈরি করা হয়। শুকা মরসুমে জানুয়ারি থেকে জুন ফারাক্কা বাঁধ গঙ্গার 40,000 ঘনফুট 1100 মিটার 3 সেন্টিমিটার জল হুগলি নদীর অভিমুখে চালিত করে। হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি বাঁধটি তৈরি করে। ফারাক্কা বাঁধ ভারতের মালদহ ও মুর্শিদাবাদ জেলার গঙ্গা নদীর উপরে নির্মিত একটি বিশাল আকৃতির বাঁধ। এই বাঁধের মাধ্যমে কলকাতা বন্দরের নৈবতা বজায় রাখার চেষ্টা করেছে ভারত সরকার। তবে ফারাক্কা বাঁধ পরিবেশগত ও কূটনৈতিক দৃষ্টিকোণে একটি গুরুত্বপূর্ণ বিতর্ক বিষয়। ফারাক্কা বাঁধ গঙ্গা নদীর উপর অবস্থিত একটি বাঁধ। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা ও মুর্শিদাবাদ জেলার এই বাঁধটি অবস্থিত।
1961 সালে এই বাঁধ নির্মাণের কাজ শুরু হয়, শেষ হয় 1975 সালে। সেই বছর 21 এপ্রিল থেকে বাঁধ চালু হয়। ফারাক্কা বাঁধ 2240 মিটার এবং 7350 ফুট লম্বা। অবস্থান মুর্শিদাবাদ ও পশ্চিমবঙ্গ, ভারত। স্থানাঙ্ক 2,46,816, উত্তর 8,75,559, পূর্ব। নির্মাণ শুরু 1961। উদ্বোধনের তারিখ 1972। নির্মাণ ব্যয় 156.49 কোটি। নির্মাণ করেছে হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি এইচসিসি। মালিক ভারতীয় জাতীয় সড়কের কর্তৃপক্ষ অপারেটর। ফারাক্কা ব্যারেজের কর্তৃপক্ষ হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি বাঁধটি তৈরি করে। বাঁধটিতে মোট 109টি গেট রয়েছে। ফারাক্কার সুপার তাপ বিদ্যুৎ কেন্দ্রের জল এই বাঁধ থেকেই সরবরাহ করা হয়। এই বাঁধের উপর দিয়ে গিয়েছে 34 নম্বর জাতীয় সড়ক, যা কিনা বর্তমানে 12 নম্বর জাতীয় সড়কে ও রেলপথ, যা কেবল উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গকে নয়, ভারতের উত্তর পূর্ব অংশকে বাকি ভারতের সঙ্গে জুড়ে রাখতে বড় ভূমিকা পালন করে। শাখা নদী। এই বাঁধের মুখ্য উদ্দেশ্য ছিল জলের অভাবে হারিয়ে যেতে বসা গঙ্গার শাখা নদী ভাগীরথীকে পুনরায় গঙ্গার জলে পুষ্ট করে। দিন দিন নৈবতা হারিয়ে যাওয়ায় কলকাতা বন্দরকে পূর্বরূপে কার্যক্রম করে তোলা। বর্তমানে পশ্চিমবঙ্গের দক্ষিণে অবস্থিত হলদিয়া বন্দর থেকে উত্তরপ্রদেশের বেনারস অবধি অংশকে ভারতীয় জাতীয় জলপথ এর স্বীকৃতি দিয়েছে। ফারাক্কা ব্যারেজের প্রজেক্ট কমপ্লেক্সের মূল উদ্দেশ্য হল ভাগীরথী হুগলি নদীর ব্যবস্থার শাসন ও নৈবতা উন্নত করে কলকাতা বন্দরের সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের জন্য 38.38 কিলোমিটার দীর্ঘ ফিডারের ক্যানেলের মাধ্যমে গঙ্গার জলের পর্যাপ্ত। যদি এই ভিডিও আপনারা ইউটিউবে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে সঙ্গে থাকবেন, এবং ফেসবুকে দেখেন তাহলে ফলো করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।